সকালে পল্লবীর বি ব্লকে ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম রামিসা। পুলিশ ও এলাকাবাসী বলছে সকাল আনুমানিক 9টার দিকে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল শিশুটিকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর 999-এ ফোন করা হলে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। পরে সিআইডি সহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও সেখানে যান। এই ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই মুহূর্তে রাজধানী পল্লবীতে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাউসার, আবার পেছনের যে সবুজ বিল্ডিংটি, এই সবুজ বিল্ডিংটির তৃতীয় তলায় পরিবার নিয়ে থাকতেন রামিসা। শিশু রামিসার পরিবারের সদস্য ছিলেন তার বড় বোন, যিনি ক্লাস 9-এ পড়েন, এবং শিশু রামিসার বাবা মা, এই চারজন মিলে এই ভবনের তৃতীয় তলায় থাকতেন। তৃতীয় তলার অপর পাশের যে ফ্ল্যাটটি রয়েছে, সেই ফ্ল্যাটটিতে 3টি রুমে পৃথক 3 ধরনের ভাড়াটিয়া থাকতেন, অর্থাৎ একটিতে সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না, এবং বাকি 2টি রুমে আরো কজন ভাড়াটিয়া থাকতেন। তারা ঈদ উপলক্ষে ছুটিতে অলরেডি তারা তাদের দেশের বাড়িতে চলে গিয়েছেন। অর্থাৎ সেই ফ্ল্যাটটিতে শুধু সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নাই অবস্থান করছিলেন। তো আজ সকাল 10:30 নাগাদ যখন স্কুলে পাঠানোর জন্য শিশু রামিসাকে খোঁজাখুঁজি করছিলেন তার মা, তখন তাকে খুঁজে না পেয়ে পুরো ভবনটিতে তিনি খুঁজতে থাকেন, এবং এক পর্যায়ে সে তৃতীয় তলার অপর পাশের যে ফ্ল্যাটটি, সেই ফ্ল্যাটের সামনে শিশু রামিসার একটি স্যান্ডেল তারা পড়া দেখতে পান। তার প্রেক্ষিতে সেই ফ্ল্যাটটিতে তারা দরজা ঢাকানো শুরু করেন যে ভেতরে শিশু রামিসা আছে কিনা, কিন্তু সেই ফ্ল্যাটটির দরজা খুলছিলেন না ভেতর থেকে কেউই। এক পর্যায়ে সেই দরজা ঢাকানোর আওয়াজ পেয়ে ভবনের বাসিন্দা